আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের সবজি বাগানের আজকে বীজ বপন করবে। এখন ডাঁটা শাকের বীজ বপন করার জন্য মাটি তৈরি করছে। ডাঁটা শাকের বীজ মাটির সাথে মিশিয়ে তারপরে করতে হবে, কারণ এগুলো অনেক ছোট ছোট তো। কারণ মাটির সাথে মিশিয়ে দিলে এটা সমানভাবে সব জায়গায় করে পড়বে, না হলে এক জায়গায় বেশি বীজ পড়ে যাবে। এই জন্য আগে মাটি গুঁড়া করে এর সাথে বীজগুলো মিলিয়ে তারপরে খেতেই করবে, বপন করা হবে। এই যে এখন বীজগুলো মাটিতে ফেলছে, ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। এটা হলো পুঁই শাকের বীজ। এটা হলো ঢেঁড়স। এটা ঢেঁড়সের বীজ। এই বীজগুলো আমরা 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মাটিগুলো টেনে টেনে এপাশ ওপাশ করে মিলিয়ে দেওয়া হয়েছে, যেন বীজগুলো মাটির নিচে হয়, যেন মুরগিতে খেয়ে ফেলতে না পারে উপর থেকে। এই জন্য মাটির সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে। এটা হলো পাট শাকের বীজ।
এটা আমাদের পারিবারিক সবজি বাগান। এটা ব্যবসায়িক উদ্দেশ্যে না, নিজেদের জন্যই এটা লাগানো হচ্ছে। এটা হলো লাল শাকের বীজ। ডাঁটা শাক যেভাবে করা হয়েছিল মাটির সাথে মিক্সড করে, তারপরে লাল শাকের বীজগুলো সেমভাবেই লাগানো হবে। আগে মাটি গুঁড়ো করে তারপরে মাটির সাথে বীজগুলো মিশিয়ে তারপরে ছিটিয়ে দেওয়া হবে, যেন সমানভাবে সব জায়গায় বীজগুলো পড়ে। কোনো এক জায়গায় আবার সেমভাবে এই মাটিগুলো আঁচড়নি দিয়ে করে দিচ্ছে, টেনে টেনে মিলিয়ে দিচ্ছে। এটা আমরা নিজেদের জন্যই করছি, বাগানটা করেছি অর্গানিক সবজি খাওয়ার জন্য। বাজারের সবজিতে অনেক বেশি কেমিক্যাল থাকে, এই জন্য কেমিক্যাল মুক্ত শাকসবজি খাওয়ার ক্ষুদ্র চেষ্টা। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও কিছু বীজ বিকেলে করা হবে, শসা, তারপরে দুন্দুল, তারপরে কুই, তারপরে ঝিঙা, চাল কুমড়া, লাউ শাক, এগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।